আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গ্রামের পরিবেশের সৌন্দর্যের কোনো তুলনা হয় না, সেটা অতুলনীয়। যেটা শহরের সাথে তুলনা করলে কিন্তু একদমই ভুল হবে, সেটা আমরা সকলেই কম বেশি জানি। কারণ আমরা সবাই কিন্তু কম বেশি গ্রামের বাড়ি বেড়াতে যাই বা গ্রামের পরিবেশের সাথে পরিচিত। তো আমি যে গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ির আশেপাশের যে পরিবেশ, সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথেই থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে গাছ পাকা কলা, আমার বোন যখন আসছিল আমার বাচ্চাদেরকে গোসল করাতে, তখন ওদের জন্য নিয়ে আসছিল। তো এটা আমাদের বাড়ির গাছের কলা। তো এটা একটা কাঁধি থেকে অর্ধেক নিয়ে আসা হয়েছে, কিছু কেটে রাখা হয়েছিল আর কিছু আমার বাচ্চাদের জন্য নিয়ে আসছে। তো আমার বাচ্চারা তো কলা খেতে খুবই বেশি পছন্দ করে। তো যেহেতু রোদ আছে, তো ওদেরকে আমি কলা বের করে দিছি আর ওরা কলা খাবে, তো সেজন্য কলাগুলো নিয়ে নিচ্ছিলাম। গাছ পাকা কলাগুলা কিন্তু একটু অন্যরকম হয়। আমরা শহরে যে কলাগুলা কিনে খাই, ওগুলা কিন্তু গাছ পাকা থাকে না। তো ওগুলোর ভিতরে কিন্তু একটা সাদা ফ্যাকাশে কালার থাকে, মিষ্টি হলেও কিন্তু একটা সাদা ফ্যাকাশে কালার চলে আসে। আর যেগুলো অরিজিনাল গাছ পাকা কলা, সেগুলোর ভিতরে কিন্তু একটা ব্রাউন কালার বা বাদামি কালার আসে। যারা গাছ পাকা কলা খাইছে বা দেখছে, তারা কিন্তু এই জিনিসটা জানে। তো এই গাছ পাকা কলার ভিতরে কিন্তু এমন একটা কালার ছিল, সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমার বাচ্চারা যেহেতু কলা পছন্দ করে, ওরা কিন্তু এই কলাগুলো শেষ করতে এই 20 থেকে 25 মিনিটের ভিতরে সবগুলো কলাই শেষ করে ফেলছে। তো এটা শেষ করার আগে তো আমি তারপর আপনাদের সাথে শেয়ার করলাম বা বললাম। এই যে খতনা করানোর পরে 1 সপ্তাহ পার হয়ে গেছে আর আমার বড় ছেলে লুঙ্গি পরে পরে হাঁটতেছে। দেখতে একটু অদ্ভুত লাগলেও কিন্তু বেশ ভালো লাগতেছিল ওদেরকে। এই যে লাল টিনের ঘরটা দেখতেছেন, এটা আমার আমার পাকের ঘর। আর সামনে যে আকাশি কালার টিনের ঘরটা দেখছেন, ওটা আমার থাকার ঘর। গ্রামের বাড়িতে কিন্তু এমনই হয়, একটা থাকার ঘর, একটা রান্নাঘর করার ঘর আলাদা আলাদা সিস্টেম করে করা হয়। তো ঠিক তেমনি আর মাঝখানে একটা এই ট্যাঙ্ক বসানো খাওয়ার পানির জন্য। এই যে পাকা কলার মাঝখানের অংশটাও আপনাদেরকে একটু দেখাই দিলাম। তো এটা কিন্তু ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে কিন্তু ভিতরের যে বাদামি কালারটা, সেটা কিন্তু বেশ ভালোই লাগতেছিল। বাচ্চা আমার মেয়ে পায়ে আলতা দিবে, তো ওকে একটু পায়ে আলতা দিয়ে দিলাম। এরপরে গাছে কিছু বরবটি ছিল। তো বরবটিগুলো রাতের বেলা পাখি বা ইঁদুর যে কোনো কিছুই খেয়ে ফেলে। তো বেশ কিছু বরবটি একটু বড় বড় হয়েছে, সেজন্য তুলে রেখে দিচ্ছিলাম। এটা আজকে রান্না যদিও বা না করি, তবে পরবর্তীতে কালকে রান্না করা যাবে, সেজন্য। গাছে থাকলে দেখা যাবে রাতের বেলা এগুলো অর্ধেকটাই খেয়ে ফেলবে আর সকালবেলা অর্ধেকটা কমে যাবে, যার কারণে তুলে রেখে দিছি। এখানে দুটা কবুতর, এগুলো আমার বোন আমার বাচ্চাদের জন্য 3টা কবুতর কিনছিল। তো একটা মারা গেছে আর 2টা কবুতর জবাই দিছি, সেগুলাই রান্না করে নিচ্ছিলাম। বাকি প্রসেসিংটা আমি অফ ক্যামেরায় করে নিছি। আমার ইদানিং ভিডিও খুবই ছোট আকারে শেয়ার করি আপনাদের সাথে। এটা আপনাদের দেখার সুবিধার্থে। আর আমার মোবাইলেও কিছু প্রবলেম আছে, যার কারণে আমি অনেক আপুদের ভিডিও দেখি, তবে কমেন্ট করতে পারি না বা রিপ্লাইও দিতে পারি না। যার কারণে যতদিন পর্যন্ত এই ফোনটা চেঞ্জ না করতেছি, ততদিন পর্যন্ত এভাবে চলতে হবে। তো সেই জন্য খুবই ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা বিকালের অংশ। কিছু চনা বুট ছিল, সেগুলো সিদ্ধ করে কুটে নিছি। এগুলো ভাজি করে নিব বিকালে চা খাওয়ার জন্য। এই যে পূব আকাশের সূর্য পশ্চিমে একদম ডুবো ডুবো ভাব, সেই পর্যায়ে এই অংশটা ধারণ করেছি।
আমি হচ্ছে বাইরে আমার আম্মার একটা সিঙ্গেল চুলা আছে, ওখানে হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করা হয়, সেখানে বসে হচ্ছে মাটির চুলায় রান্নাটা করি। ভিতরে হচ্ছে গ্যাসের চুলা আছে, তবে ওখানে হচ্ছে সবসময় করা হয় না, মাঝে মধ্যে যেটা ছোট ছোট কাজ থাকে ওগুলো হচ্ছে গ্যাসের চুলায় করা হয়, আর ভারী রান্নাগুলো হচ্ছে আমার আম্মা এখানে বাইরে লাকড়ির চুলায় করে। আমি ভয়েস ওভার করার সময় একটু সমস্যা বা প্রবলেম হতে পারে, কারণ আমি বেশ কয়েকদিন একটু ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সকালে গ্রামে একটু কিন্তু খুব বেশি বা খুব কম বললেও ভুল হবে, তবে মোটামুটি আকারে ঠান্ডা পড়ে, তো যার কারণে হচ্ছে বাচ্চারা খুব ভোরে ভোরে উঠে যায়, আর ওদের সাথে আমিও উঠে যাই, তো যার কারণে হচ্ছে কুয়াশা লাগায় আমার একটু ঠান্ডা লেগে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।